প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকের পর্বে আমরা আপনাদের জানাতে যাচ্ছি আপনার ডাল জাতীয় ফসলে কতটুকু সার প্রয়োগ করবেন। সাধারণত ডাল জাতীয় ফসলে সার প্রয়োগ কম করা হয়, এক্ষেত্রে উপরি ছিটিয়ে সার প্রয়োগ করতে হয়। শুধুমাত্র ইউরিয়া সার ডালজাত ফসলে প্রয়োগ করলেই চলে। জমির প্রকৃতির উপর নির্ভর করে এই ডাল জাতীয় ফসলে কতটুকু সার প্রয়োগ করবেন সেটা নির্ভর করে। জমি যতটা ভিজা থাকবে সে অবস্থায় ডাল জাতীয় ফসলে সার প্রয়োগ থেকে বিরত থাকতে হবে। তবে জমিতে যখন জমি ফেটে যাওয়া শুরু করবে সেই অবস্থায় ডাল জাতীয় ফসলে অবশ্যই সার প্রয়োগ করতে হবে, এবং সেই সার প্রয়োগ করতে হবে অবশ্যই কতটুকু পরিমাণ, কি পরিমাণ আপনার জমিতে ডাল আছে তার উপরে নির্ভর করে। বিশেষ করে মটর কলাই এবং খেসারি কলাইয়ের ক্ষেত্রে সমান পরিমাণ ডাল জাতীয় ফসলে সার প্রয়োগ করা লাগতে পারে। আপনারা যে জমি দেখছেন এই জমিতে ডাল একটু হালকা অর্থাৎ পাতলা বুনানো হয়েছে। পাতলা দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে বীজ সংগ্রহ করা হবে। আর যারা গোখাদ্য হিসেবে ব্যবহার করতে চান তারা অবশ্যই বেশি করে বপন করবেন। এখন এইরকম হালকা যাদের জমিতে এখন পর্যন্ত ডাল আছে তাদের জন্য শতাংশ প্রতি শতাংশে 200 গ্রাম পরিমাণ যদি ইউরিয়া সার আপনি উপরি ছিটিয়ে প্রয়োগ করেন, সেক্ষেত্রে দেখবেন মাত্র 15 দিনের ভিতরেই সমস্ত জমিতে একেবারে পরিপূর্ণ ডাল চলে এসেছে। এর থেকে অতিরিক্ত কোনো অবস্থাতেই আপনাকে প্রয়োগ করার প্রয়োজন হবে না। আর যদি জমিতে মনে করেন অতিরিক্ত ফাটা অর্থাৎ জমিতে পানি বা রসের পরিমাণ কম, সেক্ষেত্রে আরেকটু পরিমাণ বেশি আপনি দিতে পারেন। সর্বোচ্চ 300 গ্রাম পর্যন্ত প্রতি শতাংশে আপনি সার দিতে পারেন, তবে 200 গ্রাম হচ্ছে একেবারে পারফেক্ট। আর যাদের জমিতে আরো বেশি গাছ হয়েছে সেক্ষেত্রে আপনি শতাংশে 100 গ্রাম পরিমাণের সার প্রয়োগ করবেন, তার থেকে বেশি প্রয়োগ করবেন না। তবে যদি দেখেন আরো অনেক বেশি গাছ হয়ে গেছে, এই অবস্থায় কোনো অবস্থাতেই সার প্রয়োগ করবেন না, বিশেষ করে ইউরিয়া সার। বন্ধুরা, মৃত্তিকা জীবন ও প্রকৃতি ইউটিউব চ্যানেল দীর্ঘদিন যাবত আপনাদের সাথে কৃষি নিয়ে কাজ করে যাচ্ছে, কৃষি বিষয়ক বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করে যাচ্ছে এবং কৃষির বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে। আপনাদের যদি আমাদের এই পরামর্শ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের দেখার জন্য এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আজকে সবার থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।